নমস্কার, আমি কৃষ্ণেন্দু সাহা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কি ধরনের কোন দুটো মাধ্যমের দ্বারা আমরা অটিজমকে ডায়াগনোসিস করতে পারি, যেটা মার্কেটে আমাদের খুব প্রচলিত দুটো মেথড। তো সেটার ব্যাপারে আপনাদেরকে যে জানাবো। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। প্রথমেই যেটার কথা আমি বলবো সেটা হলো ইসা একটা এক ধরনের টেকনিক, যেই টেকনিকের মাধ্যমে অনেক কোশ্চেন আনসার্স থাকে, যেটার মাধ্যমে আপনি আপনার সন্তানের অটিজম আছে কি নেই এইটার ব্যাপারে আপনি বুঝতে পারবেন। অনেক প্রশ্নের উত্তর দিতে ওখানে অনেক প্রশ্ন থাকে, অনেক বয়সের রেঞ্জ থাকে। সেই বয়সের রেঞ্জ অনুযায়ী আপনাকে আনসার করতে হয়, প্রশ্নগুলো সঠিক আনসার করতে হয়। সেই সঠিক আনসার দিলে আপনার ছেলে বা আপনার মেয়ের কোন জায়গায় অটিজম স্পেকট্রামে দাঁড়িয়ে আছে বা কত তার স্কোর সেটা বলে দেয় ইশা। এবং সাথে সাথে দ্বিতীয়টি হলো কার্স, কার্সও দুটোই একই ধরনের টেকনিক। দুটোর মধ্যেই আপনি ইশা এবং কার্স দুটোর মাধ্যমেই আপনি অটিজম স্পেকট্রাম যে ডিসঅর্ডারটা আছে সেইটার আপনি মূল্যায়ন করতে পারবেন। আপনার বাচ্চার কোন জায়গায় এখন কারেন্ট স্টেট দাঁড়িয়ে আছে, তার বিহেভিয়ারাল এজ, তার সোশ্যাল ইন্টারাকশান এজ, তার ইন্ডিভিজুয়াল ইন্টারাকশান এজ সব কিছু জানতে পারবেন এই টেকনিকগুলোর দ্বারা। এই মেথড মধ্যে দিয়ে গেলে এগুলো আপনি মূল্যায়নটা করতে পারবেন আপনার ছেলে বা মেয়ের কোন জায়গায় আপনার অটিজম স্কোরটা রয়েছে দাঁড়িয়ে। দ্বিতীয়ত আমি বলতে চাই যে এই টেস্টটা করতে গেলে আপনাদেরকে কোনো একটা সঠিক জায়গায়, যেখানে এই যেই সেন্টারগুলোতে সঠিক মূল্যায়ন হয়, অ্যাসেসমেন্ট করা হয়, যারা অ্যাসেসমেন্ট করে, তো সেরকম ধরনের সেন্টারে আপনাদেরকে নিয়ে যেতে হবে আপনাদের ছেলে বা মেয়েকে। সেখানে আপনাকে অনেক রকম প্রশ্ন করা হবে আপনার ছেলে মেয়ের বয়স অনুযায়ী, সেই রেঞ্জে ঢুকে কোথায় কি গ্যাপস এখনো আছে, কতটা ডেভেলপমেন্ট ডিসঅর্ডার এখন হয়ে রয়েছে, ডেভেলপমেন্ট হায়ারার্কিতে কোথায় আটকে আছে আপনার সন্তান, সেটা ওখান থেকে চিহ্নিত করে ওরা বের করতে পারবে। এটার জন্যে ট্রেন্ড কিছু প্রফেশনালস থাকে, কিছু সাইকিয়াট্রিস্ট থাকে, ট্রেন্ড সাইকিয়াট্রিস্ট, তার সাথে সাথে ডেভেলপমেন্ট স্পেশালিস্ট থাকে, যারা এই টেস্টগুলো করতে পারে। আর আপনি যদি নিজে করতে চান এই টেস্টগুলোকে, তাহলে আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে, ইউটিউব চ্যানেলে। সেখানে এই ভিডিওটার ডেসক্রিপশানে আপনারা গিয়ে আপনি লিঙ্ক থেকে ওই কোশ্চেনারগুলো আপনি ডাউনলোড করতে পারেন। বাট সেটা করতে গেলে একটু নিজেদেরকে তার আগে একটু না জানলে আপনি আচমকা ওই কোশ্চেনারগুলোর উত্তর আপনি করতে পারবেন না সচরাচর। কিন্তু আপনাকে একটু পড়াশোনা করতে হবে সেটা নিয়ে, তবে আপনি উত্তরগুলো দিতে পারবেন। তবু আমি যেটা রেকমেন্ড করব আপনাদের কাছে সেটা হলো যে আপনারা কোনো ভালো অথেন্টিক সেন্টারে যান, আপনাদের বাচ্চাকে নিয়ে গিয়ে আপনারা ওখানে গিয়ে অ্যাসেসমেন্টগুলো করান, তাহলে আপনাদের সঠিক মূল্যায়নে সুবিধা হবে। আর সঠিক মূল্যায়ন যদি না হয়, আপনার বাচ্চার কোন জায়গায় কতটা ডিলে হয়ে রয়েছে সেটা বুঝতে অসুবিধা হলে তাদের ট্রিটমেন্টেও প্রবলেম হবে। সো আমি রেকমেন্ড করব যে আপনি একটা ভালো কোনো অথেন্টিক সেন্টারে গিয়ে আপনার বাচ্চার এই অ্যাসেসমেন্ট টেস্টগুলো আপনারা করিয়ে আপনারা দেখুন যে কোন জায়গায় আপনার বাচ্চা দাঁড়িয়ে আছে। আর এই টেস্টগুলো আপনাকে প্রতি বছর করাতে হবে না। একটা আপনি যখন মনে করছেন যে আপনার বাচ্চা স্পেকট্রামে রয়েছে, তখন আপনি করতে পারেন একবার করে। আপনি দেখলেন যে স্কোরটা কোথায় দাঁড়াচ্ছে, সেটা কি মাইল্ড অটিজম, মডারেট অটিজম নাকি সিভিয়ার অটিজম। তারপরে আপনারা যা থেরাপি রেকমেন্ড থাকবে সেই থেরাপিগুলো করার পর আপনি 2 থেকে 3 বছরের পর আবার আপনি অ্যাসেসমেন্টটা করতে পারেন। এটা একটু কস্ট এফেক্টিভ, এক জায়গায় এক রকম খরচা পড়ে, কিন্তু আমি বলবো অথেন্টিক জায়গা থেকে করানোটাই এটা বাধ্যতামূলক। কারণ
সঠিক মূল্যায়ন যদি না হয় আপনার বাচ্চার, তাহলে আপনার ট্রিটমেন্টও সঠিক হবে না। আপনার ছেলে অটিজম বা ছেলে বা মেয়ে সন্তান আপনার স্পেকট্রাম ডিসঅর্ডার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে এই ভিডিওটা বেশি বড় করব না, শুধু তো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এতে কি হয়, আমরা আরও ইন্সপিরেশন পাই, আমরা আরও কাজ করতে আরও সুবিধা হয়, আরও আমরা ডেডিকেটেডলি চেষ্টা করব যে আরও ভিডিও বানাতে এই অটিজম স্পেকট্রামের ওপর। আর তার সাথে আমরা যা থেরাপিস, যা ট্রিটমেন্ট আমাদের সন্তানের সাথে, কৈরবের সাথে করছি, তো সেটাও আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সামনে আনা। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।